খাগড়াছড়ির রামগড়ে গোট পক্স প্রতিরোধক ভ্যাকসিন দেবার পর মারা পড়েছে অর্ধশতাধিক গরু ছাগল, আর এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে খামারিদের মধ্যে। প্রাণী সম্পদ কর্মকর্তাদের উদাসীনতাকে দুষছেন তারা। এই ঘটনা তদন্তে কাজ করছে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি। গেল 15 এপ্রিল খাগড়াছড়ি রামঘরে গবাদি পশুকে গোট পক্স প্রতিরোধক ভ্যাকসিন দেয় স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তর। রোগবালাই থেকে সুরক্ষায় ভ্যাকসিন দেওয়া হলেও উল্টো ঘটনা ঘটে লাকমুপাড়ায়। 48 ঘন্টা পর থেকে গবাদি পশুর চামড়ায় ফোসকা সহ বিভিন্ন লক্ষণ দেখা দেয়। অসুস্থ হয়ে মারা যায় একের পর এক গরু আর ছাগল। জানানো হলেও শুরুতে প্রাণী সম্পদ অধিদপ্তর কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ খামারিদের। 15 তারিখ যে ভ্যাকসিন সরকারিভাবে মারা হয়েছে, ওই ভ্যাকসিনের পর থেকে পরদিনের থেকে গরুটা অসুস্থ। আমার দুটা গরু, একটারে মারে নাই, ওটা ভালো আছে, এটারে মারছে, এটা অসুস্থ। আজকে বেশ কদিন 7-8 দিনের মতো হয়েছে প্রায়, খানা দানা কিছুই নেই, অবস্থার মধ্যে আছে। আমি এক্সট্রাভাবে আরো 17-18টা ট্রিটমেন্ট করেছি, কিন্তু কিছুতে কিছু হচ্ছে না। দেরিতে হলেও ঘটনা তদন্তে 6 সদস্যের কমিটি গঠন করেছে চট্টগ্রাম বিভাগীয় প্রাণী সম্পদ অধিদপ্তর। এরই মধ্যে মৃত ও অসুস্থ পশুর নমুনা সংগ্রহ করে গবেষণাগারে পাঠিয়েছে ভেটেরিনারি টিম। আমরা এই স্যাম্পল নিয়ে যাব, স্যাম্পল নিয়ে গিয়ে আমরা আমাদের যে সেন্ট্রাল ভেটেরিনারি হসপিটাল আছে এবং আমাদের যে সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরি আছে সেখানে পাঠাবো। বিভিন্ন ধরনের ফোসকা উঠছে, তারপরে লাংস বা ফুসফুস, তারপরে ট্রাকিয়া, ইন্টেস্টাইন, এই সমস্ত বিভিন্ন অর্গানের স্যাম্পলগুলো আমরা নিয়েছি। এগুলো নিয়ে আমরা আমাদের যে এফডিএল যারা অফিসার আছে তারা সেখান থেকে আমরা ঢাকাতে পাঠাবো, আমরা পরীক্ষা করে দেখব। সর্বশেষ তথ্য মতে গরু ছাগলের মৃত্যু হয়েছে অর্ধশতেরও বেশি। এখনো অসুস্থ অসংখ্য গবাদি পশু। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।